ভুলে ভুলেই শিক্ষা। ভুলে ভুলে শিক্ষা কি মানে, এটা তো আমি জানতাম না যে ওরা ডুপ্লিকেট করতে পারে বা ভুলভাল জাত দিতে পারে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কিছু গুরুত্ব কথা শেয়ার করব পেঁপে সম্বন্ধে বা কিছুটা লাইফ সম্বন্ধেও। আমি ফার্স্টে যখন পেঁপে লাগাই দেড় পাখিতে, ওইখানে সঠিক টাইম মতে লাগাইতে পারি নাই। সঠিক টাইম মতো না লাগালে মানে ধরেন এখন যে টাইমটা, এই টাইমটায় লাগাইছিলাম, এখন হলো যে শীতের 1-1.5 মাস আগে, এই টাইমটায় কখনো কেউ পেঁপে লাগাবেন না। এই টাইমটায় পেঁপে লাগালে কি হয় আপনার হলো, এখন এই টাইমটায় আরও 3 মাস 4 মাস আগে লাগাবেন, না হলে আরও মনে করলাম যে আরও পরে লাগাবেন, শীতের মাঝামাঝি। সঠিক টাইম হচ্ছে শীতের মাঝামাঝি। শীতের মাঝামাঝি পেঁপে লাগালে কি হয় আপনার, শীত থাকে, শীত থাকলে কোনো বৃষ্টি বাদল থাকে না, তখন হলো আপনার গাছ একটাও মারা যায় না, পেঁপে গাছ মারা যায় না। যখন গাছ বড় হয়ে যায়, তখন হলো বৃষ্টি পড়লেও পানি পড়লেও তখন গাছের কোনো ক্ষতি হয় না, মানে তখন গাছের গোড়া পচে না, গোড়া ঢলে পড়ে না, শিকড়গুলো সতেজ থাকে। তখন সঠিক টাইম মতে যদি না বুনতে পারেন পেঁপে, তাহলে কিন্তু পেঁপে হবে না। সঠিক টাইম মতো বুনলে, যেটা আমি সঠিক টাইম মতো বুনতে পারি না, একটু লেটে বুনছি, তারপর আর কি ঠিকঠাক আসছে। যদি আর একটু 1 মাস লেটে বুনতাম, তাহলে এগুলো আর ফলন আশা করা যেত না। যা আছে তার অর্ধেকেরও কম আসতো, মানে ফুল আসতো এসে জোরে জোরে পড়ে যেত, তারপরে ফুল ফুটতো, জোরে পড়ে যেত, পচে যেত। মানে সঠিক টাইমে হলে কি ওইটা ফুল ফল আসলে ওগুলো সব টিকে, কোনোগুলো আর কি পড়ে না, ঝরে পড়ে না। অ্যামিস্টার টপ বা অন্য পচনের যেগুলো ওষুধ আছে যতই দিই, দিলে কাম হয় না। একটা হলো সঠিক টাইম ঠিক থাকলে তাহলে সব কিছু ঠিক থাকে। দ্বিতীয়ত যেটা হলো আমার ভুল হয়েছে, ওই দেড় পাখিতে টাইম ঠিক নাই। তারপরে আমি শীতকালে পানি ভালোই, মানে পানি 2-1টা পোড়া দিয়েছিলাম, মাসে হয়তো 1টা, কিন্তু পেঁপে গাছে শীতকালে পানি লাগে ভালোই। মোট কথা খেতে দেখতে হবে যেরকম রস আছে কিনা, যদি রস থাকে তাহলে ঠিক আছে, মানে একবারে পানি দিয়ে চুবিয়েও দেওয়া যাবে না, একবারে শুকনা খটখটও রাখা যাবে না, মোটামুটি খেতে রস থাকতে হবে। রস থাকলে তাহলে আর কি ওইখানে পেঁপে গাছ ভালো হবে, হবে। মোট কথা সঠিক টাইমটাই বুনতে পারি না, এই জন্য আর কি এটা ভালো ফলন পাই নাই এখনো। ওই গাছগুলো এখন মনে করলেন যে 1 বছর হয়ে গেল, 1 বছর প্লাস হয়ে গেছে, এখন ওই গাছগুলায় ফলন পাকতাছে বা বিক্রি করতেছি, তারপরে ওইরকম ফলন হয় নাই, কম হয়েছে তুলনামূলকভাবে। যাই হোক, সঠিক সময় মতো না বুনলে একটা ধরা খাবেন। আর একটা হলো আপনার সঠিক জাত নির্বাচন করতে হবে। আমার যে জাতটা দিচ্ছে ওটা পাকার জন্য না, ওটা কাঁচা বেচার জন্য। তারপরে একটা হলো সঠিক জাত, 2 হলো আপনার মাটি, ভালো মাটি বা উঁচু বেলে দোআঁশ মাটি নির্বাচন করতে হবে। ভালো মাটি হলে কি হবে আপনার, যদি যত্ন একটু খারাপ হয় তারপরেও ভালো জাত, সঠিক মাটি, তারপরে হলো আপনার পরিচর্যা, এই 3টা করতে পারলে আল্লাহর রহমতে ভালো। মর্দা গাছ আল্লাহর রহমতে ভালোই ফলন আসছে, তাহলে আপনি সাকসেসফুলি হবেন। পেঁপেতে তেমন একটা লাগে না, মানে ওরকম একটা আহামরি যে খরচ, ওরকম কিছু না, খালি পরিকল্পনা ঠিক মতো করতে পারলে হয়েছে। এই যে যাত্রা দেওয়া হয়েছে টপ লেডি, আসলে কিন্তু মাসে 1বার স্প্রে দিই, মাসে 1বার স্প্রে দেয়। আর আপনার ওই সার, ফল ধরার পরে সার দিবেন হলো মাসে 1বার করে, ফল ধরার আগে 20 দিন পরে পরে সার দিবেন।
এই যে দিক দিয়ে মোটামুটি সবগুলা গাছেই ফলন আছে। আপনি একটা জিনিস চিন্তা করবেন, যে কোনো সামনে কৃষিতে বা কোনো কিছুতে যে ওটার ভিতরে ঢুকেই সফলতা পাবেন এটা কিন্তু অসম্ভব। সফলতা পাইতে হলে অনেক কাঠ কয়লা পোড়াইতে হয়। কাঠ কয়লা পোড়াইতে হয় মানে কি, আপনার সফলতা পাইলে ঢুকলেই যে সফলতা পাবেন তা না, কেমনে শিখতে হবে, শিখে তারপর হলো ওই পর্যন্ত যাইতে হবে। কেমনি কী করে সবগুলো শিখে দু একবার প্রথমবার লাভ পরিচালনা ঠিক মতো করতে পারলে লাভ করতে পারবেন না খুব একটা। যদি পরিচালনা ঠিক মতো করতে পারেন তাহলে সই হবে। পরের বার কী হবে, মানে পরের বার কিছুটা আসবে, তারপর বা 3বার মানে লাস্টের টাইমে তখন হলো আল্লাহর রহমতে সফল হতে পারবেন। সফলতা তো সস্তা জিনিস না, সফলতার দাপটা থাকে অনেক উপরে। আপনি যদি ঠিক মতো করতে পারেন তাহলে সে ইনশাল্লাহ আসবো। সব কিছু হলো মানুষের মাথার মধ্যে কেমনে আপনি যদি ঠিকঠাক মনে যদি করেন যে ঠিকঠাক মতো আমি করব, পরিকল্পনা করব, তাহলে। আর যদি করেন যে খেতে লাগাই থইলাম আপনি চাইতে ওইভাবে হবে না। এটা সবসময় ধারণ করতে হবে, কৃষি মনে প্রাণে ধারণ করতে হবে। ধারণ করে তারপর হলো আপনি করতে হবে। যদি করেন যে আমি বই জমা দিছি বিদেশ যাবো গা, দুই দিকে মন থাকলে কখনো সফল হতে পারবেন না। মন রাখতে হবে অস্থির একদিকে। এই যেগুলোতে মোটামুটি ভালোই পেঁপে আসছে আল্লাহর রহমতে। যে একটু লেট হয়ে গেছে দেখে এই যে দেখেন উপর দিয়ে যে ফলন নাই, মানে এখন যে সময়, এই সময়তে ফলনটা আর কি টিকতেছে না। তারপরেও আল্লাহর রহমতে স্প্রে দিয়ে দিছি, যতটুকু স্প্রেতে আর কি কাজ করে ইনশাল্লাহ। যেগুলোতে ধরছে খারাপ ধরে নাই, ভালোই ধরছে। মজার জিনিস আপনাদের একটা দেখায়, আসলে আমি সঠিক যাত্রা দেয় নাই, ভুলভাল দিছে, কিছু দিছে আর ওগুলা মানে মিক্স দিছে ভ্যারাইটিক্স। এই দেখেন এটা সঠিক জাত। দেখেন গাছের আগা ভেঙে গেছিলো, এই জায়গায় ভেঙে গেছিলো, তারপরেও এই যে ফলন ধরছে। এই দেখেন আবার ফলন ধরছে। এই যে দেখেন সঠিক জাত যেগুলো, ওগুলোতে ভালোই ফলন ধরছে আল্লাহর রহমতে। আর যেগুলা ভ্যারাইটিক্স ওগুলো আমাদের আর কি ধরে নেই। ওই যে ওইটা আবার সঠিক জাত, ওইটাও ঠিকঠাক ধরছে। আর দেখাচ্ছি এই যে ভ্যারাইটিস, এটা কিন্তু টপলেট না, টপলেটের মতনই অন্য একটাই। এই যে টপলেট সঠিক জাত যেটা সেরকম ঠিকঠাকই আছে আল্লাহর রহমতে। যাক, আল্লাহ মানুষের হেদায়েত করো। ভুলে শিক্ষা কি মানে, এটা তো আমি জানতাম না যে ওরা ডুপ্লিকেট করতে পারে বা ভুলভাল জাত দিতে পারে।